তো চলো বন্ধুরা, তোমাদের জন্য নতুন আবার সে ভাইরাল নিউজ। আমি টোটাল অল ওভার ইন্ডিয়া থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলের কোনায় কোনায় নিউজগুলো নিয়ে আসি তোমাদের জন্য। চলো আগে নিউজটা দেখে নি করে একদম। রাজ্য সরকার শুধু 2 বছরের স্টেট জিএসটি নিয়েছে। সুপ্রিম কোর্টে যে তালিকা বেরিয়েছে ইলেকটোরাল বন্ড এসবিআইয়ের 600 কোটি টাকার বেশি এই কোম্পানি দিয়েছে অফিসিয়ালি তৃণমূল। এর বাইরেও কয়েকশো কোটি টাকা নন অফিসিয়ালি দিয়েছে। এটা তৃণমূলের লটারি। রাজ্য জুড়ে ট্যাক্স কেলেঙ্কারির শিকার প্রায় 800 পড়ুয়া। রাজ্য জুড়ে অনেক সংখ্যা বাড়বে। এরপরে লক্ষ্মীর ভাণ্ডার কেলেঙ্কারি বেরোবে। আমার কাছে অলরেডি কয়েক হাজার ভুয়া লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টের নম্বর চলে এসেছে। বের করে দেবো। পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের টাকা কাকদ্বীপের ব্যাংকে আইপ্যাকের অ্যাকাউন্টে গেছে 12 কোটি টাকা। আমি চেক নম্বর বলে দেবো। সরকার না থাকলে উধাও তো হবে। সরকার আছে পশ্চিমবঙ্গে, সরকার নেই। সরকার না থাকলে উধাও হবে। কত কোটি পরে দেখতে পাবে। 3 কোটি না, আমার কাছ থেকে শুনবেন 9 কোটি হয়ে গেছে। গণনা শেষ হয়নি, কম্পিটিশন চলছে। অপাপার্থকে হারাবে কিনা। এই ডিয়ার লটারি, মার্টিন লটারি গোটা পশ্চিমবঙ্গের যুব সমাজকে শেষ করেছে। আমি 3 বছর ধরে সবাইকে বুঝিয়েছি যে সোল্ড টিকিটে লটারি লাগে না, আনসোল্ড টিকিটে লটারি লাগে। 1 কোটি টাকা পুরস্কার দেখে সাধারণ লোক, হকার, টোটো চালক, দিন আনতে দিন খাওয়া, 200-300 টাকা রোজগার, অধিকাংশ টাকা লটারির দোকানে দিয়ে খালি হাতে বাড়িতে আসেন। আত্মহত্যা পর্যন্ত করেছে। একাধিক নাম আমার কাছে আছে। এটা ভাইপো লটারি। 4,500 কোটি টাকা 2 বছরে রাজ্য সরকার ট্যাক্স নিয়েছে। 600 কোটি টাকা তৃণমূলের ইলেকটোরাল বন্ডে অফিসিয়ালি দিয়েছে এরা। 400 কোটি টাকা বেআইনিভাবে নিয়েছে। চেন্নাইতে বসে 21 সালে ভোটের আগে ডিল হয়েছিল। ভাইপো, ওখানকার যারা ছিলেন শাসক, এখনো আছেন তারা, এবং আইপ্যাকের লোকেরা, তারা ডিল করে দিয়েছিল। তৃণমূল 100 কোটি টাকা নিয়েছিল ভোটের জন্য 2021 সালে। তারপর থেকে বঙ্গলক্ষ্মী, গৃহলক্ষ্মী, ধনলক্ষ্মী রাজ্য সরকারের লটারি বন্ধ করে এদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। বেকার যুবক যুবতীরা ধ্বংস হয়ে গেছে ডেলি খাওয়া লোকেদের। অতএব এদেরকে একেবারে সমূলে তুলে ফেলা উচিত। এদেরকে যারা পশ্চিমবঙ্গে আমদানি করেছে তাদের বাড়িতে রেড করে তাদের গ্রেপ্তার করা উচিত, এই দাবি করছি। আমরা এখন যে নিউজটা আমরা দেখবো সেটা সব থেকে বেশি চাঞ্চল্যকর ব্রেকিং নিউজ এই মুহূর্তের জন্য। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, না হলে কিন্তু আপনারা পস্তাবেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গিয়ে হচ্ছেটা কি। অ্যাকচুয়ালি পলিটিক্যাল নিউজ কিন্তু একদম গরমাগরম আপনাদের দিচ্ছি আমি। নিউজটাকে আপনারা দেখুন, কি মারাত্মক একটা নিউজ। আরো একটি জায়গায় যেতে হবে, নন্দীগ্রামের তারাচাঁদবাড় গ্রামে, যেখানে 2021 সালে নির্বাচনে আমাকে ভোট দেওয়ার অপরাধে নির্বাচনের ফল ঘোষণার পরে 35টা হিন্দু বাড়ি ভাঙা হয়েছিল। ওই গ্রামে ওই বছর থেকে রাস উৎসব চালু হয়েছে। তাই আমি প্রত্যেক বছর যাই, 21, 22, 23, এবারেও যাব 24-এ। আমি সেখানে পৌঁছাবো, কারণ শুধুমাত্র হিন্দু সনাতনী হওয়ার জন্য তারা কোনো রাজনৈতিক নেতা ছিল না। তাদেরকে উপর আক্রমণ করেছিল। কারা আক্রমণ করেছিল আপনারা জানেন। আমরা হিন্দুরা আজকে নতুন আক্রান্ত হই না। আমাদের যদি ইতিহাস দেখেন, সেই বাবার হলো আবার জ্বর, সারলো ঔষধে। মানে বুঝতে পারছেন তো, বাবর, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, সেই সময় থেকে মুঘল, পাঠান, আমরা আক্রান্ত হতেই চলেছি। আক্রমণের কোনো শেষ নেই। তার কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। আমরা বিভিন্ন রাজনৈতিক মতে, পথে আলাদা। আমরা জাতপাতের কথা ভাবি, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, কে তফসিলি, কে কায়স্থ, কে মাহেশ্ব। আমরা নানাভাবে বিভক্ত। এই সুযোগটা অন্যরা নেয়। তার মধ্যেও আশার আলো আছে।
500 বছর পরে আমরা ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের আমরা গর্ভগৃহে মন্দির প্রতিষ্ঠা করতে পেরেছি। এই বছরই হয়েছে 2024-এর 22শে জানুয়ারি। বাবর যেদিন রাম জন্মভূমি ভাঙে একদিনে 70,000 লোক শহীদ হয়েছিল, এখনো শহীদ হচ্ছে। আমাকে ভোট দিয়েছে বলে নন্দীগ্রামের চিল্ল গ্রামে দেবব্রত মাইতি খুন হয়েছে 2021 সালে 5ই মে। ভোটের আগের দিন অভিজিৎ গাঙ্গুলি সমর্থন করেছিল বলে একজন তফসিলি 60 বছরের মহিলা, মাতৃসম মহিলা রথিবালা আড়ি, তার খুন হয়েছে এই বছর কয়েক মাস আগে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, আমরা আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে।